এটা কি ফুলেই দেবো? কতটুকু ফুলেই দেবো? তো হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ফার্স্টে বলুন আপনাদের ঈদ কেমন কাটলো সবার? আশা করি সকলের ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ, আমারও অনেক ভালো কেটেছে। তো বেসিক্যালি আমি লং ভিডিও আপলোড করি না, তো আজকে ভাবলাম যে ঈদের স্পেশাল একটা ব্লগ দিয়েই ফেলি। তো চলুন ঈদের দিন কি কি করলাম সেটা দেখে আসা যাক। তো সকাল সকাল অনেক কুয়াশার মধ্যে আমি চলে আসি আমাদের ঈদগাহ ময়দানের প্যান্ডেল দেখার জন্য। এরপর পাঞ্জাবি পরে রেডি হয়ে আমার ছোট ভাইকে নিয়ে চলে যাই ঈদগাহ ময়দানের দিকে। তারপর আমরা চলে আসি ঈদগাহ ময়দানে, আর এখানে এসেই আমার বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যায়। এরপর আমি প্যান্ডেলের ভিতরে এসে সবার সাথে একটু ফাজলামি করি। তো শয়তানি ফাজলামি করার পর একটা জায়নামাজ নিয়ে আমরা একটা জায়গায় বসে পড়ি। তারপর সবাই মিলে নামাজটা শেষ করে ফেলি। কিন্তু নামাজ পড়ার পরে দেখি কে যেন মৌমাছির চাকে ঘাই দিয়ে মৌমাছির চাক চুরাই দিছে। কিন্তু ভাগ্য ভালো থাকার কারণে আমাদের কাউকে এই কামড়ায় নাই। যাই হোক, তারপর নামাজ শেষ করে আমরা সবাই চলে যাই কবরস্থান জিয়ারতের উদ্দেশ্যে। তো কবরস্থান জিয়ারতের পর দেখা হয়ে যায় আমার আরো কিছু ফ্রেন্ডের সাথে। তারপর দেখা হয়ে যায় আমার এই ছোট্ট কিউট কাজিনটার সাথে। এরপর আমি চলে আসি এই পোলাপাইনদের সাথে আজাইরা কামকাজ করতে। মানে ভাই, মানুষের শয়তানে কামড়াইলে যা করে আর কি, আমি সেটাই করতেছিলাম। আসল কথা হলো ভাই যে শয়তান ছাড়া পার পরপরই আমার শয়তানে ধরে ফেলছে। এরপর জুস খেতে খেতে আমি চলে আসি বাড়ি। এটা কি ফুলেই দেবো? কতটুকু ফুলেই দেবো? অল্প একটু ফুলেই দিলে কি দেবা? সত্যি? আমাকে কিছু দেবা না? ফুলে দিলে আমাকে কি টাকা দেবা? পাপ্পা দেবা আমাকে? পাপ্পা? আচ্ছা ঠিক আছে, তাহলে ফুলেই দেবো। আচ্ছা। এরপর একটু সিমাই খেয়ে একটা ড্রেস পরে আমি চলে আসি আমাদের ছাদে। আসলে ছাদের কাছে একটা আতা ফুল পেকেছিল, তো সেটা পারার জন্য আমরা সবাই আর কি চেষ্টা করছিলাম। কিন্তু ভাই, সব থেকে কষ্টের কথা হচ্ছে এত ঘাই করার পরও আমরা ফলটি পাততে পারি নাই। তো এই ছিল আমার ঈদের ছোট একটি ব্লগ। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভিডিওটিকে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাই।